বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী পর্যন্ত নুরুল হক নুরকে যত পেটানো হয়েছে আমাদের সবাইকে মিলে শারীরিকভাবে অত আঘাত করা হয়েছে। নুরের সঙ্গে রিমান্ডে যেমন দেখা হয়েছে, নুরের সঙ্গে কারাগারে দেখা হয়েছে, নুরের সঙ্গে সবচেয়ে বেশি দেখা হয়েছে রাজপথে। এবং বিপি নুরের সঙ্গে যারা ছিলেন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের লিয়াজো কমিটির মিটিং এ আমরা যখন বসতাম, আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব এবং আমি এবং অন্যান্যরা, তখন আমরা নূরকে বারবার বলতাম এবং নূরের সঙ্গে আজকে যে ফারুক হাসান আছেন এবং অন্যান্য যারা আছেন তাদেরকে বলতাম, ভাই স্রোতের মধ্যে ভাগ করা যায় না, নদীর স্রোতকে কাটা যায় না, বেড়া দেয়া যায়, স্রোতটাকে এক ধারায় প্রবাহিত করো। আজকে ভালো লাগছে ফারুক এবং নূর সহ জাতীয় এই গণ অধিকার পরিষদের সবাইকে এক মঞ্চে দিতে। আমি বিএনপির পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে বলতে চাই, গণ অধিকার পরিষদের যে স্লোগান, যে লোগো, গণ অধিকার, জনগণের অধিকার, আমাদের অঙ্গীকার, চমৎকার একটা স্লোগান। এটা সময় উপযোগী, যুগোপযোগী। আজকের দিনে যে প্রত্যাশা এবং যে আহ্বানগুলো অন্যান্য নেতৃবৃন্দরা এর আগে তাদের জন্মদিনে দিয়েছেন, তার সঙ্গে তাল মিলিয়ে সুর মিলিয়ে আমি বলতে চাই, আমাদের মূল প্রতিবদ্ধ বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে বারবার, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন সবার আগে বাংলাদেশ। এই সবার আগে যদি বাংলাদেশটা আমরা মাথায় রাখি, নিজেদের মধ্যে ছোট ছোট মতবিরোধ, মত ভিন্নতা, এগুলো গণতন্ত্রের সৌন্দর্য। এই গণতন্ত্রের সৌন্দর্যকে বহাল রেখে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করা সম্ভব, নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা সম্ভব। আমি আমার বক্তব্য বাড়াবো না, শুভেচ্ছার মধ্যেই থাকতে চাই। শুধু বলবো, ফুল আনিনি এই কারণে, গণ অধিকার পরিষদে এত ফুল, এত ফুল, এত ফুলের বাগান, এই যে ফারুক, এই যে নূর, এই যে রাশেদ প্রধান সহ, রাশেদ সহ যারা আছেন, এত ফুলের মধ্যে নতুন করে ফুল দেওয়ার কোনো প্রয়োজন নেই।